আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সবাই আমার সেমরাশ কোর্সটাকে খুব এনজয় করতেছেন। গতকালকের ভিডিওতে আমরা শিখেছি কিভাবে আপনি আপনার কম্পিটিটরের সাথে ব্যাকলিঙ্ক গ্যাপ অ্যানালাইসিস করবেন ইউজিং এসইএমরাশের ব্যাকলিঙ্ক গ্যাপ অ্যানালাইজিং টুল। এবং আজকে আমরা শিখব কিভাবে আপনি এসইএমরাশের ব্যাকলিঙ্ক চেকার টুলটা দিয়ে আপনার অথবা আপনার কম্পিটিটরের ওয়েবসাইটের ব্যাকলিংকটাকে আরো ইনডেপথ অ্যানালাইসিস করবেন। এটা আমাদের এসইএমএস এর ব্যাকলিংক সিরিজ চলতেছে। আমরা এর আগে এসইএমএস এর ডোমেইন, ওভারভিউ, কিওয়ার্ড গ্যাপ এই সব কিছু অর্থাৎ কম্পিটিটিভ রিসার্চের যে সিরিজটা ছিল সেটা অলরেডি শেষ করে ফেলছি। সো যারা ডিরেক্টলি এখানে এসেছেন তারা যদি ওইখানে ওই ভিডিওগুলো দেখতে চান অবশ্যই প্লেলিস্টে যে ভিডিওগুলো দেখেন আমি রিকমেন্ড করবো ভিডিওগুলো আপনি দেখেন, কারণ এখানে অনেক ইনডেপথ অ্যানালাইসিস করা হয়েছে এবং যেটা আপনার অবশ্যই উপকারে আসবে। সো চলুন আমরা এসইএমরাশের এখন ব্যাকলিঙ্ক অ্যানালাইটিক্স টুলটাকে কিভাবে ব্যবহার করব, বেস্ট প্র্যাকটিস করব কিভাবে, সেটা আমরা একটু দেখি। সো সর্বপ্রথম যেটা করি আমরা সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট অথবা আপনার যে কম্পিউটারের যে কোনো একটা ওয়েবসাইটের যে ডোমেইনটা আছে সেই ডোমেইনটা এখানে আপনি জাস্ট বসায় দিবেন। সো আমি জাস্ট ডোমেইনটাকে আরেকবার কপি করে নিয়ে আসি। ওকে, আমি জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আসি টেসলা। সো ডোমেইনটাকে কপি করে এনে এখানে জাস্ট বসায় দিব। আপনি যদি খেয়াল করেন এখানে যে দেখেন ব্যাকলিঙ্ক অ্যানালিটিক্স টুলটাকে আপনাকে কি ডেটা দিবে, এখানে বলা হয়েছে যে গেট এ কমপ্লিট ভিউ অফ এনি সাইটস ব্যাকলিঙ্ক প্রোফাইল, uncover who links to you or your competitors, spot new opportunities and track link building progress. That means এই টুলটা ব্যবহার করে আপনি আপনার কম্পিটিটরের ব্যাকলিঙ্ক প্রোফাইলটা কতটা স্ট্রং সেটা অ্যানালাইসিস করতে পারবেন। আপনার কম্পিটিটর তাদের ব্যাকলিঙ্ক সেক্টরে জোর দিচ্ছে কিনা আপনি এটাও দেখতে পারবেন, যে রেগুলার তারা লিঙ্ক বিল্ডিং করতেছে কিনা, তাদের লিঙ্ক আপডেট হচ্ছে কিনা, এবং আপনি সেখান থেকে নিউ অপরচুনিটিও খুঁজে পেতে পারবেন। সো আমি এখানে অ্যানালাইজ দিই, দেন হচ্ছে দেখি আমাদের কি ডেটাগুলো এসইএমরাশ দেয়। ওকে ফাইন। সো এসইএমএস এর ডেটা অলরেডি চলে এসেছে। সো আমরা এখন ডেটাগুলো অ্যানালাইসিস করব। আমরা দেখতে পাচ্তেছি এখানে রেফারিং ডোমেন, ব্যাকলিংকস, মান্থলি ভিজিট, অর্গানিক ট্রাফিক, আউটবাউন্ড ডোমেইন এবং ওভারঅল টক্সিসিটি স্কোর। সো অনেক অপশন কিন্তু এসইএমরাশ আমাকে দিয়েছে এবং আমরা একটা করে প্রতিটা অপশনের ডিটেলস জানবো। সো রেফারিং ডোমেন মানে হচ্ছে যে এই যে টেসলা.com আছে, এই টেসলা.com-কে কতটা ইউনিক ডোমেইন থেকে লিঙ্ক দেওয়া হয়েছে। ইউনিক ডোমেইন কি? ইউনিক ডোমেইন মানে হচ্ছে যে ধরেন a.com, b.com, c.com, এই যে তিনটা ডোমেন ABC, তিনটা হচ্ছে ইউনিক ডোমেন। এখন একটা ডোমেন থেকে অনেকগুলো লিঙ্ক দিতে পারে, সো সেটাকে বলা হয় ব্যাকলিঙ্ক, বাট রেফারিং ডোমেন বলা হয় প্রতিটা ইউনিক ডোমেনকে। ঠিক আছে, ওকে ফাইন। সো এখন যদি আপনি খেয়াল করেন যে ব্যাকলিঙ্ক, এই দেখেন 1,33,000 ডোমেন থেকে ব্যাকলিঙ্ক এসেছে প্রায় 8.9 মিলিয়ন, দ্যাট মিনস প্রায় 89 লাখ ব্যাকলিঙ্ক এসেছে। তার মানে একটা ডোমেইন থেকে অনেক বেশি করে লিঙ্ক দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার যদি আপনি মান্থলি ভিজিট দেখেন যে প্রায় 27.8 মিলিয়ন মান্থলি ভিজিট। এখানে যদি আপনি আই আইকনে মাউসটা নিয়ে যান তাহলে আপনি দেখতে পাচ্ছেন দ্য নাম্বার অফ ইউনিক ভিজিটস টু এ রোড ডোমেন ফর দ্যাট লাস্ট মান্থ, মানে কতগুলো ট্রাফিক তারা পাইছে। ঠিক আছে, এরপরে যদি আপনি দেখেন অর্গানিক ট্রাফিক, এগুলো হচ্ছে ইউনিক ভিজিট, মানে ইউনিক ট্রাফিক আসছে, এটা হচ্ছে অর্গানিক ট্রাফিক। ওকে, সো অর্গানিক ট্রাফিক মানে হচ্ছে যেটার জন্য আমরা লড়াই করতেছি, অর্থাৎ এসইও, যেটাকে জন্য পে করতে হচ্ছে না আপনার গুগলকে। ঠিক আছে, যে ট্রাফিকটা আপনি ফ্রি পাচ্ছেন। ওকে ওকে ফাইন। এখন যদি আপনি আউটবাউন্ড ডোমেনে ক্লিক করেন, অর্থাৎ আপনি যদি কোনো কিছু না বোঝেন, এটা এসইএমএস এর একটা খুবই ভালো দিক, যেটা হচ্ছে যে আপনি যদি কোনো কিছু না বোঝেন আপনি জাস্ট এই আই আইকনে যদি ক্লিক করেন অথবা মাউসটা নিয়ে রাখেন তাহলে আপনার এখানে এসইএমএস এই ফাংশনটার যে বেনিফিট, এটা কেন এখানে দিচ্ছে এটার হোয়াইটা আপনাকে জানাই দিবে, যে তারা টোটাল নাম্বার অফ ডোমেইনস দে অ্যানালাইজ ডোমেন অর ইউআরএল পয়েন্টস টু। ঠিক আছে, অনলি ডোমেন, দ্যাট মিনস হচ্ছে যে এই যে আউটবাউন্ড ডোমেন মানে টেসলা.com থেকে কতটা ব্যাকলিঙ্ক অন্য ডোমেনে গেছে। চলেন এই দেখেন সবাই লাস্টে একটা খুবই ইন্টারেস্টিং ডেটা আপনি পাবেন, সেটা হচ্ছে যে ওভারঅল টক্সিসিটি স্কোর। এটার মানে কি ভাইয়া? এটার মানে হচ্ছে যে আপনার ডোমেনটা যদি ইরিলেভেন্ট সাইট থেকে লিঙ্ক পায় তাহলে কিন্তু এটাকে স্প্যামি লিঙ্ক হিসেবে কাউন্ট করবে,
গুগল। কারণ একটা ইরিলেভেন্ট সাইট, যে সাইটের সাথে আপনার সাইটের কোনো মিল নাই, সেই সাইট কেন আপনাকে লিঙ্ক দিবে, তাই না? ইট ডাজন্ট মেক এনি সেন্স। গুগল অলওয়েজ মনে করে আপনার ওয়েবসাইটের সাথে রিলেভেন্টই কোনো সাইট আপনাকে লিঙ্ক দেবে, এবং সেটাই হয়। নরমালি আমি একজনকে চিনি না রাস্তায়, ধরেন যে একজন স্ট্রেঞ্জার, তাকে আমি চিনি না। সো আমি তো অবশ্যই তাকে যেহেতু তার সাথে যেহেতু কথা বলবো না, বা তাকে যেহেতু ডিরেক্টলি বলবো না, আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো, ওই রেস্টুরেন্টটা অনেক ভালো রাইস বোল পাওয়া যায়, তুমি রেস্টুরেন্টে যে খেয়ে আসো। আমি কি তাকে বলবো? কখনোই বলবো না। বাট যদি আমার ফ্রেন্ড থাকে কেউ, যার সাথে আমার খুব ভালো সম্পর্ক, এবং সে আমাকে এসে বলে যে আচ্ছা দোস্ত বলতো যে কোথায় ভালো রাইস বোল পাওয়া যাবে, তখন আমি তাকে রেকমেন্ড করতে পারবো। সো ব্যাকলিঙ্ক ওয়ার্ক লাইক দিস। ওকে, সো যদি আপনি রিলেভেন্ট সাইট থেকে ব্যাকলিঙ্ক পান, সেটা আপনার টক্সিসিটি স্কোর না, সেটা আপনার কোয়ালিটি স্কোর ইনক্রিজ করবে। আর যদি আপনি ইরিলেভেন্ট সাইট থেকে ব্যাকলিঙ্ক পান, সেটা আপনার টক্সিসিটি স্কোর ইনক্রিজ হবে, যেটা কিন্তু অবশ্যই ভালো না, যেটাকে স্প্যামি অর্থাৎ পেনাল্টি খাওয়ার সম্ভাবনা আছে। তো এটা ন্যাচারাল প্রোফাইল। আপনি অথরিটি স্কোর যদি দেখেন, ইটস এ বিগ ওয়েবসাইট, দ্যাটস ওয়াই এখানে ন্যাচারাল একটা ভাইব আছে। এবং দেখেন এটাকে বলেও দিছে যে এটা হচ্ছে ইন্ডাস্ট্রি লিডার। অবশ্যই 89 যার অথরিটি স্কোর, সে তো ইন্ডাস্ট্রি লিডারই হবে, তাই না? এরপরে যদি আপনি দেখেন অথরিটি স্কোর ট্রেন্ড, তাদের অথরিটি স্কোর ডে বাই ডে কি বাড়তেছে নাকি কমতেছে, এটা জাস্ট এটার মিন করে। সো দেখেন এটা 90 ছিল, তারপরে হয়তো 1 কমেছে, আবার 90 গেছে, আবার 1 কমেছে। সো এটা 92, 89, 91 এইরকমই থাকে। এরপরে যদি আপনি দেখেন নেটওয়ার্ক গ্রাফ, নেটওয়ার্ক গ্রাফটা দেখে আপনি এসিএমএস বলে দিবে আপনাকে যে এটা কি রেপুটেবল নাকি আদার্স কিছু। তো কিভাবে বলে দেবে, আপনি যদি খেয়াল করেন, এখানে বিগ বিগ যে ওয়েবসাইট দেখতেছেন না, এটা হচ্ছে বড় ওয়েবসাইট, মিনস এইসব ওয়েবসাইটের অথরিটি স্কোর অনেক বেশি। আর ছোট ছোট ওয়েবসাইট, এইসব ওয়েবসাইটের অথরিটি স্কোর অনেক কম। এখন আপনাকে বিগ ওয়েবসাইট থেকেও দেখতে হবে, লিঙ্ক নিতে হবে, এবং যে স্মল ওয়েবসাইট ওইখান থেকেও লিঙ্ক নিতে হবে, কারণ আপনার ওয়েবসাইটটাকে অবশ্যই আপনার ব্যাকলিঙ্ক প্রোফাইলটাকে অবশ্যই ন্যাচারাল একটা ভাইব দিতে হবে। এরপরে যদি রেফারিং ডোমেন থাকেন, যত বেশি রেফারিং ডোমেন তত ভালো, যত বেশি ব্যাকলিঙ্ক তত ভালো না। কারণ একটা ব্যাকলিঙ্ক থেকে, একটা রেফারিং ডোমেন থেকে আপনি শুধুমাত্র একটাই ব্যাকলিঙ্ক নিতে পারবেন এমন না, আপনি একটা রেফারিং ডোমেন থেকে অনেক ব্যাকলিঙ্ক নিতে পারবেন। কিন্তু যদি একটা নেন, সেটাই গুগলের কাছে বেশি আপনার ইম্পর্টেন্ট দিবে। ওকে, আপনি যদি একটু নিচে আসেন, এখানে দেখতে পারবেন যে নিউ এবং লস ডোমেন, অর্থাৎ আপনার এই দেখেন এই যে এই সেক্টর, এই দিনটাতে যদি দেখেন, এখানে লস্ট হয়েছে বেশি বাট নিউ হয়েছে কম। তো আপনি এইভাবে আপনার কম্পিটিটরটা অ্যানালাইজ করতে পারেন যে তাদের কি লস্ট বেশি হচ্ছে নাকি নিউ বেশি হচ্ছে। ঠিক আছে, আর এটা হচ্ছে নিউ এবং লস্ট ব্যাকলিংস। ঠিক আছে, এটা হচ্ছে নিউ এবং লস্ট রেফারিং ডোমেন। সো আশা করি বিষয়টা খুব ভালোভাবে বুঝতেছেন। এরপরে ক্যাটাগরিজ অফ রেফারিং ডোমেন দেখতে পারেন যে কোন কোন ক্যাটাগরি থেকে আপনি রেফারিং ডোমেনটা পাচ্ছেন। আমারটা কিন্তু একটা অটোমোবাইল, তার মানে এই যে এখানে অটোমোটিভ এই টাইপের থেকে, বাট এটা মাত্র 6%। ম্যাস মিডিয়া, মিডিয়াও কিন্তু কাভারেজ, টেসলা ওয়েবসাইটের কাভারেজ কিন্তু মিডিয়াও করে। সো মিডিয়া থেকে ব্যাকলিঙ্ক পাওয়া কিন্তু অনেক অনেক ভালো, যদিও এটা নো ফলো ব্যাকলিঙ্ক দিয়ে থাকে। এরপরে যদি অ্যাঙ্কর ট্যাক্সগুলো ভালো করে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কম্পিটিটরের সব থেকে ইম্পর্টেন্ট কিওয়ার্ড কি। কারণ তার সব থেকে ইম্পর্টেন্ট কিওয়ার্ড যেটা, সে কিন্তু সেটার এগেনস্টেই ব্যাকলিঙ্ক করাবে, এবং চাইবে যে ওই কিওয়ার্ডটাই যাতে সুন্দরভাবে র্যাঙ্কে চলে আসে। ঠিক আছে, সো আপনাকে এটা খুব খুব ভালোভাবে এনশিওর করতে হবে। ঠিক আছে, তারপর যদি আপনি খেয়াল করেন, এখানে রেফারিং ডোমেন বা অথরিটি স্কোর মানে প্রায় 110টা রেফারিং ডোমেন থেকে টেসলা ওয়েবসাইট ব্যাকলিঙ্ক পেয়েছে যাদের অথরিটি স্কোর 91 থেকে 100, এরপরে 81 থেকে 90, 71 থেকে 80, এবং আস্তে আস্তে 0 থেকে 10। সো ব্যাকলিঙ্ক টাইপ টেক্সট, ইমেজ, ফর্ম, ফ্রেম। টেক্সট বেশি, ইমেজ তার থেকে একটু কম। এরপরে ফলো নো ফলো ডিস্ট্রিবিউশনটা কিন্তু অনেক ভালো। তার তো টপ লেভেল ডিস্ট্রিবিউশনটা কিন্তু অনেক ভালো। দেখেন .com, .org, .com, .org, .gov, .edu এগুলোর থেকে কিন্তু যদি আপনি ব্যাকলিঙ্ক পান, সেটা অনেক বেশি আপনাকে ভ্যালু প্রোভাইড করবে। এবং কান্ট্রি, যে কান্ট্রি, সেই কান্ট্রি থেকে করতে পারবেন। খুব সুন্দর লিঙ্ক প্রোফাইল ডিস্ট্রিবিউশনটা যদি খেয়াল করেন, যে দেখেন রেফারিং ডোমেন্স কত, রেফারিং আইপিস এবং রেফারিং সাবনেটস। সো এটা কিন্তু একটা ইন ডিটেল অ্যানালাইসিস আপনি এখান থেকে করতে পারবেন। সো আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।